আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। তো এই দিন হচ্ছে স্কুলের খাবার দাবার, আবার ওখানে হচ্ছে মোগলাই কিনে খাইয়েছিল ভাবি, সাদমানের আম্মু। তো যাই হোক, এরপরে হচ্ছে আমার মামাতো ভাই রাব্বি ভাইয়ের আসলে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু আঘাত পায় বেশ ভালো পায়ে। বাইকে একটা অটো এসে মানে পায়ে একদম লেগে দেয়, তারপরে পায়ে অনেকখানি মানে অনেকগুলো হাড়ই ভেঙে গেছে। তো তারপরে আবার রাব্বি ভাই মেডিকেলে আছে, এখনও অপারেশন করেনি, মানে ওইটা একটু শুকাতে হবে ঘাটা, তারপরে অপারেশন করবে, এজন্য মেডিকেলে ভর্তি আছে। আর ওই দিন শুক্রবার ছিল, তো আপু রাজু ভাই এসেছিল। রাজু ভাইও ডাক্তার দেখাবে, আবার রাব্বি ভাইয়ের ওখানেও যাবে। তো আমরা মানে মেডিকেল থেকে দেখে বাসায় আসছি, আর বাচ্চাদেরকে আবার খাবার নিয়ে এসে খাওয়ালাম। তো সবাই দোয়া করবেন রাব্বি ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর আল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ করে দেখ, যদিও সময় লাগবে আসলে। একদমই এরকম অ্যাক্সিডেন্ট হলে পা হাত ভেঙে গেলে টাইম লাগে। আর এরপরে হচ্ছে আমার জামাই, এটা হচ্ছে 2-3 দিন পর মেবি, আমি 2-3 দিন কোনো আর ব্লগ করি নাই। তো আমি আবার একটু রাগ করেছিলাম, হয়তো ঝগড়াঝাটি তো হয়ই। তো যাই হোক, তারপরে আমার জন্য আবার একটু গিফট কিনে নিয়ে আসছে। সেগুলো আবার আমার খুব প্রয়োজনীয় ছিল, যদিও বেল্টগুলো আমার দরকার ছিল। আমার হচ্ছে ওয়েস্টার্নের সাথে পরার জন্য বেল্টগুলো দরকার ছিল, আমার আগে ছিল, তো সেগুলো আসলে এখন নাই, এজন্য। আর সাথে থেকে একটা হচ্ছে আমার মানে পছন্দ ছিল আড়ঙের একটা গ্রিন পার্স, তো ওইটাও, কিন্তু ওটা সাইজটা খুব ছোটো ছিল, এই জন্য মেবি আগে নেওয়া হয়নি, তো এবার ওটা নিয়ে এসে দিয়েছে। আর এই তো মানে ব্যাগটা খুব সুন্দর। আর এই তো এগুলো হচ্ছে অনেকগুলো আমার গিফট। তো গিফট পেয়ে মন ভালো লাগছে। তো আগের দিনও আমাকে হচ্ছে খাবার নিয়ে এসে খাইয়েছিল, রাগ করেছিলাম তো এই জন্য, মানে ফুচকা নিয়ে এসেছিলো, তারপর আরও অনেক কিছু খাবার টাবার। তো ওই যে ব্লগ করছিলাম না 2-3 দিন, এই জন্য আর ব্লগ করে দেখানো হয়নি। তো আজকে একটু মনটা ভালো, তাই ভাবলাম যে একটু ফুটেজ নেই। আর স্পেশালি আড়ঙের এতগুলো কোনো কিছু এর আগে কেনাও হয়নি, মানে কিনেছি হোম ডেকোর আইটেম আর কি, আমার ক্রোকারিজ আইটেম এগুলা। তো ওগুলো একটা একটা করে কিনতাম এরকম টাইপ। আর আফরাজের তো পাঞ্জাবি বেশি কেনা হতো, বাট মানে ড্রেস খুব কম। তারপরে আফরাজের আড়ঙের অনেকগুলো ড্রেসই মানে পরেছে, গিফটও পেয়েছে, আবার আমরা বেশ কিছু কিনেও দিয়েছি, বাট পাঞ্জাবিটা বেশি পরে আড়ঙের। এই তাছাড়া আড়ঙের আমরা খুব একটা শপিং করি না। আমার জামাই ওই টুকটাক দিয়ে একটা নেয়, আমার এই হোম ডেকোর। তো এবার অনেকগুলো গিফট হয়েছে, তো ভাবলাম যে শেয়ার করি। আর আফরাজের যে পাপার সাথে যে চকলেটটা জেমস কিনে নিয়ে আসছে সবমার থেকে, তো সেটাকে নিয়ে এসে আবার এই যে টাই বেঁধে দিয়েছে গলার মধ্যে, ওটা নাকি ওর গিফট। দেন হচ্ছে নিউটেলা নিয়ে আসছে, তো এটা দিয়ে আবার সে ব্রেড খাবে, তো আমি ওকে ওটা বানিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এক হাতে আর খুলতে পারছিলাম না। তো ওকে হচ্ছে ব্রেডে লাগিয়ে দিব, ও খাবে। দেন হচ্ছে খেলতে নিয়ে আসছি, সারাক্ষণে দেখা যায় টিভি দিয়ে বসে বসে খেলে, তো ওকে টিভি অফ করায় বা ড্রয়িং রুমে নিয়ে এসে খেলায়। তো ড্রয়িং রুমে এখন আমাদের উল্টাপাল্টা, মানে আমার শাশুড়ি আর আমার দুজনেরই ট্রাঙ্ক আমরা এখন এই বাসায় নিয়ে আসছি আমাদের পুরান বাসা থেকে। তো এগুলো এখানেই থাকে, কারণ ওইখানে কি হয়েছিল, আমার ট্রাঙ্কটা মেবি চুরি করতে নিয়েছিল, গল্প বলেছিলাম ব্লগে মেবি। তো তারপরে আর রাখি নাই, কারণ ট্রাক ভর্তি আসলে অনেক জিনিসপত্র, অনেক কম্বল, অনেক কিছু, তো এই জন্য বাসাতেই নিয়ে আসছি, যে কিছু করার নেই। আর এই দিন আমরা গিয়েছিলাম হচ্ছে আমার কিছু বালিশ আর কোল বালিশ ঠিক করাতে, মানে নতুন করে বানিয়ে নিলাম আর কি। আমার একদম চ্যাপ্টা হয়ে গিয়েছিল, শিমুল তুলারগুলো পাতলা ছিল তো অনেক, এই জন্য। তো আমার ফ্রেন্ডেরই, আমার ফ্রেন্ড বলছি, আমার জামাইয়ের ফ্রেন্ডের দোকান আছে সামিউল, তো এই যে 2 নম্বর রেলঘুমটির এইখানে। তো ওর আবার এই হোটেল, এই দোকানটাও, এখানে ভাজা পোড়া, চা, ভাত, বিরিয়ানি সব পাওয়া যায়। তো এখানে আবার খাবারের অফার করছে, তো বললাম বাসা থেকে খেয়ে আসছি, খাবো না। তো ওই দিন আর ফুটেজ নেওয়া হয়নি কোনো। তো আফরাজের একটা মগও কেনা হয়েছিল, স্মাইলি ইমোজি। আর এই ফুলটা আমার একটা স্টুডেন্ট দিয়েছিল, সেটা কলদি দিয়েছিল, পানিতে রেখেছি, ফুটে গিয়েছিল। দেন আফরাজকে আমি এই ছোট্ট মগে করে দুধ খাই দিচ্ছি প্রতিদিন। যদিও আমি ওকে গ্যাপ দিয়ে গ্যাপে দুধ দিই, মানে 1 দিন পর পর কিংবা 2 দিন পর পর দুধ দিই। তো চেষ্টা করছি একটু গ্যাপ দিয়ে হলে একটু রেগুলার দিতে, ওর পছন্দ না, তো এই জন্য সুগার দিতে হয়, এই জন্য আর কম করে দিই। যাই হোক, ওই স্ট্রটাও নিয়েছিল ওর পাপা, স্টিলের। দেন আরও 2টা হয়েছে। আর এরপরে হচ্ছে আফরাজকে নিয়ে এখন আমরা স্কুলে যাচ্ছি, আরও আমাকে বেলি ডান্স দেখাচ্ছে।
তো যাই হোক এই জন্য আবার কিউট মোমেন্টটা ধরে রাখলাম। এগুলো আসলে আমার ভালো লাগে। তো ছোটো ছোটো ক্লিপ ওরকম করে ব্লগিং করা হচ্ছিলো না, তো দেখে অনেকগুলো এরকম ভিডিও জমে যাচ্ছিলো। আর এখানে শিউলি ফুল হচ্ছে আমার একটা স্টুডেন্ট আমাকে মালা গেঁথে দিয়েছে। দেন হচ্ছে আমি আবার একটা বড় মালা গাঁথলাম অনেকদিন পরে, আমাকে নিয়ে এসে দিয়েছে হ্যাঁ পড়ানোর সময়। তো যাই হোক পরে আবার এগুলো অনেকগুলো দিয়েছিল, তো আফরাজকে আবার আমি পরিয়ে দিয়েছি। একটা ছবি তুললাম, দেন বললাম যে পাপাকে দেখাও। আমার খুব ভালো লাগে শিউলি ফুল, মানে ওর ঘ্রাণটা খুবই ভালো। আগে তো ছোটোবেলায় এগুলো দিয়ে বইয়ে কালার করতাম। তো আসার সময় পর বারবার আমার জামাই আমাকে হচ্ছে আখের রস খাওয়াচ্ছে। যদি একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, আমি বলছি ঠান্ডা লেগে যাবে, তো বললো যে খাওয়া খাচ্ছে। তো খেয়ে বুঝলাম যে একটু ঠান্ডাই, মানে এখন আর ভালো লাগছে না, গরমে খেতে বেশি ভালো লাগে। বাট মজা ছিল, অনেক মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ। আর এখানকারটা খুব ভালো লাগে। এরপরে আবার ওই দিন বিকালেই আফরাজের ছোটোবেলায় ব্যাট পেয়েছিল, সেগুলো স্টিকার ছোটোবেলায় তুলে তুলে ফেলেছে। এখন তার মনে হচ্ছে তার স্টিকার লাগাতে হবে, আরও কী কী লাগাতে হয়। তো সেগুলো কেনার জন্য আসছি পালসা, এখানে খালামনি আমার খালা শাশুড়ি বাসার এখানে মানে বিক্রি করে আর কি ব্যাটগুলো। তো ওখান থেকে কিনে নিয়ে আসলাম, স্টিকার নিয়ে এসে ওর পাপার কাছ থেকে লাগিয়ে নিচ্ছে। আর এই যে বানাচ্ছে এগুলা পাপার ছেলে মিলে। তো পাপাকে গল্প করছে ছোটোবেলায় এত এগুলা করতো, এই পছন্দ হতো না, খুলে দিতাম আবার লাগাতাম এগুলাই। আর আফরাজ খুব খুশি, মানে তার এগুলো করতে ভালো লাগছে। এখন সারাদিন স্টিকার কস্টেপ দিয়ে এগুলো লাগিয়ে লাগিয়ে খেলছে, মানে এই হচ্ছে অবস্থা। তো যাই হোক এই তো ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।